অমল ছিল এক নিরীহ প্রকৃতিপ্রেমী যুবক। তার জীবন ছিল একঘেয়ে, কিন্তু প্রকৃতির প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। গ্রামের পাশের এক নদীর ধারে বসে প্রতিদিন সূর্যাস্ত দেখাই ছিল তার দিনের সবচেয়ে বড় আনন্দ। একদিন নদীর ধারে বসে অমল দেখল একটি মেয়ে নদীর পাড়ে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। মেয়েটির নাম ছিল নীলা। নীলার চোখে ছিল এক অদ্ভুত বিষাদ। অমল দেখল যে মেয়েটি গভীর চিন্তায় মগ্ন। ধীরে ধীরে অমল নীলার সঙ্গে পরিচিত হল। নীলা ছিল শহরের মেয়ে, কিন্তু গ্রামে এসেছিল তার দাদুর বাড়ি। তাদের মাঝে কথা শুরু হল এবং অল্প সময়েই তারা বন্ধু হয়ে গেল। অমল প্রতিদিন নীলার সঙ্গে নদীর ধারে বসে গল্প করত, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করত। তবে নীলা সবসময় কিছু একটা লুকাচ্ছিল, তার চোখে ছিল এক দুঃখের ছাপ। একদিন অমল সাহস করে জিজ্ঞেস করল, তুমি এত দুঃখী কেন নীলা? কি এমন ঘটেছে? নীলা প্রথমে কিছু বলতে চায়নি, কিন্তু অমলের আন্তরিকতা দেখে সে খুলে বলল তার হৃদয়ের কথা। নীলা ছিল ক্যান্সারে আক্রান্ত। তার জীবনের সময় ছিল সীমিত। অমল যেন বজ্রাহত হয়ে গেল। সে কিছুই বলতে পারছিল না। তবে নীলা তাকে বলল, আমি চাই না তুমি আমার জন্য কষ্ট পাও। এই দিনগুলোই আমার জীবনের সবচেয়ে সুখের সময়। তোমার সঙ্গে এই নদীর ধারে বসে কাটানো মুহূর্তগুলো আমি কখনো ভুলতে পারব না। অমল সেই দিন থেকেই ঠিক করল, সে নীলার প্রতিটি দিনকে সুন্দর করে তুলবে। সে নীলাকে প্রতিদিন হাসাতে চেষ্টা করত, তার প্রতিটি ইচ্ছা পূরণের চেষ্টা করত। তারা একসঙ্গে অনেক জায়গায় ঘুরে বেড়াল, অনেক স্মৃতি তৈরি করল। নীলার স্মৃতি তার জীবনে এক অনুপ্রেরণা হয়ে রইল। অমল প্রতিদিন সূর্যাস্তের সময় নদীর ধারে বসে নীলার সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলোর কথা মনে করে। তার চোখে জল আসে, কিন্তু সেই জল তার ভালোবাসার জল, নীলার জন্য। নীল আকাশের নিচে অমল একা বসে থাকে, নীলার স্মৃতির মাঝে হারিয়ে যায়। তার চোখে নীলা জীবিত, তার হৃদয়ে নীলা চিরকালীন।